এবার আমরা চলে এসেছি 4.1-এ। ঠিক আছে, এবার 4.1-এর দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক একদম একই রকম। কিভাবে করব অঙ্ক দুটো? আমাদেরকে কি বলেছে? বলছে এই এটা সমান সমান 1 দেখাও আর ওটা সমান সমান 1 দেখাও। তাহলে আমরা আগে কি করব? এই অঙ্কটাকে এইভাবে টুকবো না, আমরা এই অঙ্কটাকে আগে এই পার্টটা টুকবো না, আমরা লিখব কি এখানে বাম পক্ষ লিখে তারপরে এটাকে টুকবো। এবার এটা টুকার পরে কি করব? দেখো বেসগুলো একই আছে এবং ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো আমরা জানি বিয়োগ হয়ে যায়। তাহলে ভেতরে কি থাকবে? এ কিউ মাইনাস আর, আর ব্র্যাকেটের বাইরে থাকবে কি পি থাকলো, ইন্টু এটাও বেসগুলো একই, তাহলে এ হলো বেস আর পাওয়ারগুলো হয়ে যাবে মাইনাস। কেন? কারণ ভাগ আছে, ইন্টু এটারও কি হবে? বেস এ আর ভেতরে থাকবে পি মাইনাস কিউ আর বাইরে থাকলো আর। ঠিক আছে, এবার আমরা কি করব? গুণ করব। গুণ করলে কি হবে? এ পাওয়ার হবে কি এই গোটা এটার সাথে গুণ করলে এটা হবে পি কিউ মাইনাস পি আর গুণ এটা করলে কি হবে? এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, অ্যালফাবেটিক্যালি লিখছি। ঠিক আছে, আবার এটা করলে কি হবে? পি আর মাইনাস কিউ আর হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা বেস একই এবং বেসগুলো গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ, আমরা জানি। তাহলে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার, দেখো প্লাস পি কিউ এর সঙ্গে মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর এর সঙ্গে প্লাস পি আর কেটে গেল, প্লাস কিউ আর এর সঙ্গে মাইনাস কিউ আর কেটে গিয়ে 0। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে তার ভ্যালু হয়ে যায় 1। তাহলে আমাদেরকে দেখাতে বলেছিল 1 হবে, তাহলে আমরা লিখে দিলাম কি প্রমাণিত। তাহলে আমরা প্রমাণিত করে দিলাম। এই অঙ্কটাও সেম, তাহলে আমরা আগে কি করব? এই পাশটা লিখবো না। ঠিক আছে, কি করব? সমান সমান দিয়ে এই দুটো কি হয়ে আছে? ভাগ, মানে একই বেস এবং ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? মানে সূচকগুলো কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে এম মাইনাস এন দিয়ে বাইরে থাকলো কি এম প্লাস এন। আচ্ছা, ভেতরেরটা আবার এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল আর বাইরে কি থাকবে? এন প্লাস এল। আচ্ছা, এর ভিতরে কি হবে? একই ঘটনা, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম আর বাইরে কি থাকবে? এল প্লাস এম হয়ে গেল। এবার দেখো এক্স টু দি পাওয়ার এখানে কি থাকলো? এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কি থাকলো? এন মাইনাস এল আর এখানে এন প্লাস এল ইন্টু এখানে কি থাকলো? এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম থাকলো। এবার আমরা কি জানি? এটা মানে এক্স আর এই দুটোকে গুণ করলে ফর্মুলা পড়ে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হয়? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানে কি হবে? এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়ে গেল। এবার দেখো বেসগুলো সব একই এবং গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় আমরা জানি। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যোগ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়ে গেল। এবার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কি হয়ে গেল? 0 আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল 1 হবে, দেখাও। আমরা দেখিয়ে দিলাম যে 1 হলো। ঠিক আছে, এবার আমরা দেখি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা একই রকমই বলেছে, 1 আর 2 এর মতো, যে এই পাশটা ইকুয়াল টু 1 দেখাতে। তো আমরা এই পাশটা লিখবো না, আমরা 1 দেখাবো অ্যান্সারে। তাহলে এটাকে আমরা কি করব? এটা সমান সমান আমরা লিখতে পারি। দেখো ভেতরেরটা তো আমরা আগের অঙ্কের মধ্যে করলাম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যাবে, যেহেতু একই বেস আছে এবং তার পাওয়ারগুলো তাহলে বিয়োগ হয়ে যাবে। কেন? ভাগের ক্ষেত্রে তাই হয়। এম প্লাস এন মাইনাস এল হয়ে গেল ইন্টু এর ভেতরটাও কি হবে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হয়ে যাবে আর বাইরে আছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এখানে কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম দিয়ে বাইরে কি হয়ে যাবে? এল প্লাস এম মাইনাস এন। এবার দেখো এইটার সাথে এইটাকে যদি গুণ করি তাহলে এম মাইনাস এন আর এম প্লাস এন কি হলো? এক্স টু দি পাওয়ার
দেখো সমান সমান এক্স টু দি পাওয়ার কী হবে এম মাইনাস এন, আর এখানে কী হবে এম প্লাস এন মাইনাস এল হয়ে গেল একটা, ইন্টু এক্স টু দি পাওয়ার এটা কী হলো এন মাইনাস এল, আর এখানে হলো এন প্লাস এল মাইনাস এম, ইন্টু এক্স টু দি পাওয়ার কী হলো এল মাইনাস এম, আর এখানে হলো এল প্লাস এম মাইনাস এম। তো এবার আমরা করলো কি, এটার সাথে এটাকে গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করলে কি হবে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন। দেখো এইটা এটার সাথে গুণ হলো মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা, আর এল এর সঙ্গে আবার এটা গুণ হয়ে গেল, ইন্টু এক্স দিলাম, আবার এখানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে এন মাইনাস এল একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে এন প্লাস এল হলো, মাইনাস দিয়ে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা, এম ইন্টু হয়ে গেল এন মাইনাস এল হয়ে গেল, ইন্টু এক্স, আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে এল মাইনাস এম আর এল প্লাস এম মাইনাস এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা এন ইন্টু এল মাইনাস এম হলো, ইকুয়াল টু, তাহলে এই দুটো একটা ফর্মুলা পড়বে, তাহলে এক্স টু দি পাওয়ার যদি ফর্মুলা ফেলে দিই তাহলে কী হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এই দুটোকে যদি গুণ করি তাহলে কী হচ্ছে এল এম প্লাস এল এন হয়ে গেল, ইন্টু এক্স টু দি পাওয়ার এই দুটোকে গুণ করে দিলে কী হচ্ছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এন হলো, ইন্টু এই যেটাকে গুণ করে দিলাম, এবার এই দুটো সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে কি হলো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এবার এটাকে গুণ করলে কি হবে মাইনাস এল এন প্লাস এম এন, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমরা বেসগুলো একই আছে, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দেবো, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দিলে কি হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটা লিখছি মাইনাস এল এন প্লাস এম এন। এবার দেখবো কাটছি কিনা, প্লাস এন স্কোয়ারের সঙ্গে মাইনাস এন স্কোয়ার কাটলো, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার কাটলো, মাইনাস এল এম এর সঙ্গে প্লাস এল এম কেটে গেল, প্লাস এল এন এর সঙ্গে মাইনাস এল এন কেটে গেল, এল স্কোয়ারের সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার জিরো, আর আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান, তাহলে আমাদেরকে ওয়ানই দেখাতে বলেছিল, তাহলে প্রমাণিত। সোজা, এই অঙ্কগুলো একদম সোজা। এই অঙ্কটাও তাই করব একই রকমভাবে। কি করব প্রথমে এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার, তার আগে একটা কাজ করে নি কি, এটা দেখো ঠিক নেই, আমরা সাধারণত কি ক্লকওয়াইজ ঘুরলে কেমন হবে এক্স ওয়াই জেড যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হয়, ওয়াই মাইনাস জেড হয়, জেড মাইনাস এক্স হয়, তাই না? আমরা যদি এরকমভাবে ঘুরি এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই হবে, ওয়াই মাইনাস জেড হবে, আর জেড মাইনাস এক্স হবে। তো এরকম যদি থাকে তাহলে ঠিক আছে, আর এরকম যদি না থাকে তাহলে আমাদেরকে এরকম করে নিতে হবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এটা ঠিক আছে, কিন্তু এক্স মাইনাস জেড এটা ঠিক নেই, এক্স মাইনাস জেড হয় না, কি হয় জেড মাইনাস এক্স হয়, ওয়াই মাইনাস জেড ঠিক আছে কিন্তু ওয়াই মাইনাস এক্স হয় না, এক্স মাইনাস ওয়াই হয়, কারণ এটাকে ঠিক করতে হবে, তার মানে বাইরের গুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে এটা টুকে নিলাম, টুকে নিয়ে কি করব ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই লিখলাম, আর এখানে এটাকে ঠিক করতে গেলে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে ওয়ান বাই জেড মাইনাস এক্স ঘুরে যাবে, কেন কারণ এক্সটা হয়ে যাবে মাইনাস আর ওয়াইটা হয়ে যাবে প্লাস, ওই জন্য মাইনাস কমন নিলাম, ইন্টু এটা করব কি এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড লিখলাম, আর এখানে একটা মাইনাস কমন নিয়ে করে দিলাম কি এক্স মাইনাস ওয়াই করে দিলাম, আচ্ছা ইন্টু এখানে করে দিলাম কি এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স রাখলাম, আর এখানটায় মাইনাস কমন নিয়ে এটাকে ঠিক করে দিলাম ওয়াই মাইনাস জেড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা করব কি এই দুটোকে গুণ করব, তাহলে কি হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই
এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে জেড মাইনাস এক্স। তাহলে মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা একদম সামনে চলে গেল, ঠিক আছে, মাইনাসটাকে সামনে করে দিলাম। ইন্টু এ টু দি পাওয়ার আবার মাইনাস, মাইনাস দিয়ে কী হবে নিচে ওয়াই মাইনাস জেড, আর এখানে হলো এক্স মাইনাস ওয়াই, উপরে হয়ে গেল 1, ইন্টু এখানে কি হবে এ টু দি পাওয়ার মাইনাস চলে আসলো সামনে, এখানে হলো জেড মাইনাস এক্স, আর এখানে হলো ওয়াই মাইনাস জেড, উপরে হয়ে গেল 1, এই হয়ে গেল। এবার আমরা করব কি, এ টু দি পাওয়ার মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে 1 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স। এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার কেন মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সব প্লাস হয়ে যাবে। আর আমরা করছি কি এর পাওয়ারগুলোকে গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সেজন্য আমরা যোগ করে দিচ্ছি। তাহলে 1 বাই এখানে হয়ে গেল ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই যোগ এটা কি হবে 1 বাই জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, এটা হয়ে গেল ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস থাকলো, ঠিক আছে। এবার মাইনাস থাকলে এবার এটাকে লসাগু করে দিচ্ছি। দেখো তাহলে লসাগু কি হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স হয়ে যাবে লসাগু। দেখো এই তিনটে সবার মধ্যে এই দুটো, এটা এই দুটো হচ্ছে এই দুটো, এই দুটো হচ্ছে এই দুটো, আর এই দুটো হচ্ছে এই দুটো, মানে এই সবকটার লসাগু হলো এটা। তাহলে এইখান থেকে কোনটা নাই ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেডটা উপরে বসে গেল, তাহলে উপরে হয়ে গেল ওয়াই মাইনাস জেড প্লাস। এবার এই দুটোর মধ্যে কে নেই জেড মাইনাস এক্স নেই, তাহলে উপরে বসে গেল জেড মাইনাস এক্স প্লাস। এই দুটোর মধ্যে কে নেই এক্স মাইনাস ওয়াই নেই, দেখো এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে উপরে এক্স মাইনাস ওয়াই বসে গেল। এবার উপরে দেখছি কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে গেল, মাইনাস জেডের সঙ্গে প্লাস জেডের সঙ্গে এটা কেটে গেল, তাহলে উপরে কি হলো এ টু দি পাওয়ার মাইনাস জিরো। তার মানে উপরে জিরো হওয়া মানে গোটাটাই জিরো হয়ে যাওয়া, তার মানে উপরে জিরো হওয়া মানে গোটাটাই জিরো হয়ে যাওয়া ইন্টু জিরো, তাই না, মাইনাস গোটাটা জিরো হয়ে গেছে তো, তার মানে জিরো থাকা মানে গোটাটার পাওয়ার কি হয়ে যাবে 1। তাহলে এটা হয়ে গেল কত প্রমাণিত, কারণ আমাদের তো দেখাতেই বলেছিল যে দেখাও যে জিরো হবে, হয়ে গেল। এরকম করে করতে হবে অঙ্কগুলো। এবার আমরা দেখি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্ক কি বলছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y আর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এসি হয় তাহলে দেখাও এটা ইকুয়াল টু 1 হবে। তার মানে আমরা এই পাশের ভ্যালুটা 1 দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে করব কি, দেখো যেটা দিয়ে দিয়েছে এক্স প্লাস জেড সমান সমান 2y দিয়েছে, তো তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস জেড সমান সমান ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি, কারণ 2y মানে তো ওয়াই প্লাস ওয়াই। তাহলে এখান থেকে একটা ওয়াইকে এদিকে নিয়ে আসলাম আর একটা ওয়াই ওদিকে জেডকে ওদিকে পাঠিয়ে দিলাম। তার মানে কি হলো এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা লিখলাম ওয়াই মাইনাস জেড, এটা আমাদের বের করা থাকলো, ঠিক আছে। এবার আমাদের বাম পক্ষ লিখছি, আমি পাশে করছি তোমরা নিচে করবে সবসময়। বাম পক্ষে কি দিয়েছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটার ভ্যালুটা আমরা লাস্টে 1 দেখাতে চাইছি। তো কি করে দেখাবো, দেখো এখানে ওয়াই মাইনাস জেডের ভ্যালুটা, এখানে ওয়াই মাইনাস জেডের ভ্যালুটা আমি বসাতে পারবো কি এক্স মাইনাস ওয়াই আমি বসাতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমি ওয়াই মাইনাস জেড, তাহলে এর উপরে আমি কি বসিয়ে দিচ্ছি ওয়াই মাইনাস জেডের জায়গায় বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম। বি যা আছে তাই রাখলাম, সি যা আছে তাই রাখলাম, পাশে কি লিখে দিলাম যে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, মান বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটার জায়গায় মান বসিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে এবার যে দুটো দেখো এই দুটোর পাওয়ার একই হয়ে গেছে, তাহলে এই দুটোকে আমরা কি লিখতে পারি, এই দুটোকে আমি কি লিখতে পারি এ এর পাওয়ারও যা আছে সি এর পাওয়ারও তাই আছে। তাহলে আমরা এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে এ আর সি একটা ব্র্যাকেটে লিখে পাওয়ারটা এক্স মাইনাস ওয়াই করে দিতে পারি, তাই না, সেম পাওয়ার, তাহলে বেসগুলো গুণ হয়ে যায়, এটা আমাদের নিয়ম জানি। ইন্টু বি টু দি পাওয়ার কি হয় জেড মাইনাস এক্স থাকলো, পাশে এটা কোন ফর্মুলা দিয়ে করলাম আমরা, কোনটা দিয়ে করলাম ওই যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি ওয়াই টু দি পাওয়ার যদি এম থাকতো, ওয়াই টু দি পাওয়ার যদি এম থাকতো
তাহলে আমরা এটা কি লিখতাম, এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে এবার দেখো এসি মানে আবার আমাদেরকে মান বলে দিয়েছে, এই যে এসি মানে আমরা আবার বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এসির জায়গায় আমরা কি লিখে দিলাম, বি স্কোয়ার, আর বাইরে কি থাকলো, এক্স মাইনাস ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স। এখানেও আবার লিখে দিলাম মান বসিয়ে পাই। এই যে এখান থেকে এসির মানটা বি স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার বি স্কোয়ার মানে স্কোয়ারটা নিশ্চয়ই দুজনের সাথে গুণ আছে, তাহলে বি স্কোয়ারটা গুণ করলে কি হবে, টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে দুটোরই বেস হচ্ছে আবার বি, তাহলে নিশ্চয়ই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। কেন, গুণ আছে তাই, কারণ গুণ আছে তাই বেস একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে কি লিখতে পারি, বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স লিখতে পারি। এটা সমান সমান কি হবে, বি টু দি পাওয়ার, দেখো টু এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে শুধু থাকলো এক্স, টু ওয়াই, ঠিক আছে, তাহলে মাইনাস টু ওয়াই প্লাস থাকলো জেড থাকলো। আবার দেখো এই যে টু ওয়াই মানে আবার আমরা লিখতে পারি এক্স প্লাস জেড, টু ওয়াইয়ের জায়গায় আমরা এক্স প্লাস জেড লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখান থেকে এখানে করছি, এখান থেকে এখানে করছি। তাহলে সমান চিহ্ন দিয়ে আমি কি লিখবো, দেখো এই যে টু ওয়াই আছে, এই টু ওয়াইয়ের জায়গায় আমি এক্স প্লাস জেড বসিয়ে দেবো। তাহলে কি হবে, বি এক্স মাইনাস এক্স প্লাস জেড প্লাস জেড হলো। এখানে আবার কি লিখে দেবো, এখানে আবার লিখে দিচ্ছি যে টু ওয়াই সমান সমান এক্স প্লাস জেড বসিয়ে পাই, লিখে দিলাম। তাহলে ব্র্যাকেট খুলে দিই, ব্র্যাকেট খুললে কি হবে, বি এক্স মাইনাস জেড প্লাস জেড, ব্র্যাকেটের সামনে থাকলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড কেটে গেল। তাহলে বি টু দি পাওয়ার কি হয়ে গেলো, জিরো, বি টু দি পাওয়ার জিরো মানে কি, ওয়ান। তাহলে আমাদেরকে তো তাই দেখাতে বলেছিল যে তোমরা এইটার মান বের করে দেখাও, ওয়ান হবে। তো আমরা এটার মান বের করে দেখালাম, ওয়ান হবে। এই একদম সোজা অঙ্ক। এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে এ এর ভ্যালু দিয়ে দিয়েছে, বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, সি এর ভ্যালু দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এইটার ভ্যালু 1 বের করে দেখাও। তার মানে আমরা বাম পক্ষের ভ্যালুটা, আগের অঙ্কগুলোর মতো বাম পক্ষের ভ্যালুটা আমরা বের করে দেখাবো যে 1 হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করব, বাম পক্ষ লিখি। আমরা প্রথমে বাম পক্ষ লিখলাম, লিখে টুকছি এ কিউ মাইনাস আর ইন্টু বি আর মাইনাস পি ইন্টু সি পি মাইনাস কিউ লিখলাম, সমান সমান এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান দিয়ে গোটাটার বাইরে হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু বি এর ভ্যালু কি, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, আর সি এর ভ্যালুটা কি, এক্স ওয়াই আর মাইনাস ওয়ান ব্র্যাকেট হচ্ছে পি মাইনাস কিউ, পাশে লিখে দিলাম মান বসিয়ে পাই, মান বসিয়ে দিলাম। এবার দেখো ব্র্যাকেটটা কিউ মাইনাস আরটা কার উপরে আছে, এক্স এর উপরেও আছে আবার ওয়াই এর উপরেও আছে, কারণ এটা তো দুজনের উপরে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তো ছিলই, আর একটা কিউ মাইনাস আরও গুণ হবে, কারণ ওয়াইয়ের ভ্যালু এটা ছিল, পাওয়ারে এটা ছিল, এবং এটাও গুণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই দুটো গুণ হয়ে পাশাপাশি বসলো। আচ্ছা, ইন্টু এখান থেকে এক্স এর ভ্যালু আর মাইনাস পি তো হবেই, আর ওয়াইয়ের ভ্যালুটা কি হবে, কিউ মাইনাস ওয়ান তো ছিলই, আর একটা আর মাইনাস পিও হবে, ইন্টু এখানে এক্স এর ভ্যালুটা কি হলো, পি মাইনাস কিউ তো একটা হবেই, আর ওয়াইয়ের ভ্যালুটা আর মাইনাস ওয়ান পাওয়ারে ছিলই, আর পি মাইনাস কিউটাও গুণ হবে, কারণ দুটোই গুণ হচ্ছে। এবার দেখো এক্স এখানে আছে, ইন্টু সবাই ইন্টু হয়ে আছে, তাহলে এক্স যেগুলো বেস, এক্সগুলোর পাওয়ারগুলো তাহলে কি হয়ে যাবে, যেহেতু গুণ হয়ে আছে তাহলে এক্স এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ারগুলো শুধু যোগ করছি, তাহলে কিউ মাইনাস আর প্লাস এই এক্স এর পাওয়ার কি আর মাইনাস পি প্লাস এই এক্স এর পাওয়ার কি পি মাইনাস কিউ। এবার ওয়াইয়েরটাও তাই হবে, ওয়াইয়ের কি হবে, এটা
যোগ এটা যোগ এটা হয়ে যাবে। তাহলে কি হলো, পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর যোগ কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি যোগ আর মাইনাস ওয়ান কিউ মাইনাস পি। কারণ ওয়াইগুলো তো গুণ হয়েই আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এবার এটা কি হচ্ছে দেখি, কেটে যাবে মনে হচ্ছে নাকি, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর এটা কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেলো এক্স টু দি পাওয়ার 0 ইন্টু। এবার ওয়াইটা তো আমরা কাটতে পারবো না, আগে গুণ করবো, আগে পি দিয়ে দুজনকেই গুণ করবো। তাহলে পি দিয়ে কিউকে, পি দিয়ে আর কে, তাহলে কি হলো পি কিউ মাইনাস পি আর মাইনাস মাইনাস ওয়ান দিয়ে কিউকে মাইনাস ওয়ান দিয়ে আর কে, তাহলে মাইনাস কিউ প্লাস আর প্লাস এটা গুণ হয়ে গেল। এবার এই গুণটা করব কিউ দিয়ে দুজনকেই, তাহলে কি হবে কিউ আর মাইনাস পি কিউ, অ্যালফাবেটিক্যালি লিখবে, যে আগে তাকে লিখবে আগে, আর যে পরে পি আগে আসে কিউ পরে আসে সেজন্য। এবার কিউ দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল। এবার মাইনাস আর প্লাস পি, কেন মাইনাস ওয়ান দিয়ে মাইনাস পি কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস পি হয়ে যাবে প্লাস। এবার আর দিয়ে দুজনকে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার দেখবো কাটছে কিনা, মাইনাস পি কেটে গেল, মাইনাস পি আর এর সঙ্গে প্লাস পি আর, মাইনাস কিউ এর সঙ্গে প্লাস কিউ, প্লাস আর এর সঙ্গে মাইনাস আর, কিউ আর এর সঙ্গে মাইনাস কিউ, প্লাস কিউ এর সঙ্গে মাইনাস কিউ। তাহলে হয়ে গেল কি, এখানে তো আগে থেকে 1 ছিল, ইন্টু এটা হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে কি 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, প্রমাণিত। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কটা কি বলছে, যে এক্স এ বাই 1 বাই এ, এটা এ 1 বাই এ, ওয়াই ইজ ইকাল টু 1 বাই বি, জেড ইজ ইকাল টু বলে দিয়ে, এবং আর একটা ভ্যালু দিয়েছে এক্স ওয়াই জেড, যদি তিনটেকে গুণ করি তাহলে বলছে 1, দুটো কন্ডিশন দিয়েছে, দিয়ে বলছে এটা দেখাও। তাহলে আমরা করব কি, এই কন্ডিশনটার মধ্যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু পুট করে দেবো। তাহলে এখান থেকে আগে আমি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু বের করি। তাহলে করব কি, প্রথমে দিয়েছি কি এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সিটাকে আমরা কে ধরে নিলাম, ধরতে পারি ওই যে অনুপাত সমানুপাতের অঙ্কের মতো। তাহলে এখান থেকে আমরা এক্স বাই 1 বাই এ এটা ইজ ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে কে এ, কারণ এটা এই পাশে গেলে কি হয় উপরে উঠে যাবে না, তাই উল্টে গেল এই পাওয়ারটার দিকে। তাহলে একই রকমভাবে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে কে বি, এবং জেড ইকুয়াল টু কী হবে কে সি, একই জিনিস। এটা ইকুয়াল টু সমান করলাম, এটা সমান করে দিলাম। প্রথমে এটার সঙ্গে কে কে সমান করলাম, তারপরে এটার সঙ্গে কে কে সমান করলাম, তারপরে এটার সঙ্গে কে কে সমান করলাম, করে এই অঙ্কগুলো পেলাম। ঠিক আছে, এবার এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু আমি এখানে বসাচ্ছি। তাহলে এবার দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, কি হবে কে এ, ওয়াই এর ভ্যালু কে বি, জেড এর ভ্যালু কে সি ইকুয়াল টু 1, পাশে লিখে দিলাম মান বসিয়ে পাই, বসিয়ে দিলাম। এখানে কি লিখতে পারি, কে কে আর কে আছে, বেসগুলো একই এবং তারা প্রত্যেকে গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এখানে কি হলো 1 হলো, অর তাহলে এখানে লিখতে পারি কে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এবার 1-এর জায়গায় আমি কি লিখবো, এমনভাবে লিখবো যেন এই কেটাকে কাটতে পারি। তাহলে এখানে 1-এর ভ্যালুটা আমরা কে দিয়েই লিখবো 0 করে, তাহলে কি কে আর কে বাদ হয়ে যাবে। তাহলে কি বলবে যে স্যার এটাকে আমি নিজের ইচ্ছে মতো ধরতে পারি, হ্যাঁ নিজের ইচ্ছে মতো ধরতে পারি, কারণ যে কোনো সংখ্যার পাওয়ারই তো 0 যদি হয় তাহলে 1 হয়, যে কোনো সংখ্যার পাওয়ার হওয়া 0 হওয়া মানে এর ভ্যালুটা 1 হবে। তাহলে আমরা এটাকে ধরবোই কে দিয়ে, কেন, কারণ কে আর কে কাটতে পারবো। তাহলে অতএব কি হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0,
তাহলে এটাই আমাদেরকে প্রমাণিত করতে দিয়েছে। ও এটা 0 হবে, তাহলে এই হয়ে গেল প্রমাণিত। এবার আমরা দেখব কত 8 নাম্বারটা কি বলেছে। এই 6 আর 7-এর মতোই অঙ্কটা হবে, তাও আমি করে দিচ্ছি। দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z দিয়ে দিয়েছে এবং abc এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা প্রুভ করো। তাহলে আমরা এখান থেকে a b c এর মানটা বের করব, বের করে এখানে পুট করে দেব, যেমন 7 নাম্বারটা করলাম সেম একদম ওইভাবেই করব। আচ্ছা, তাহলে এখানে কি দিয়ে দিয়েছে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z-টাকে আমরা k ধরে নিলাম, পাশে লিখলাম এটা ধরি। তাহলে অতএব a টু দি পাওয়ার x ইকুয়াল টু k, তাহলে অতএব a ইকুয়াল টু কি হবে k টু দি পাওয়ার 1/x হয়ে যাবে, কারণ এখানে এক্সটা এদিকে গেলে উল্টে যায় পাওয়ারে। আচ্ছা, সেম ভাবে তাহলে b, তাহলে এখানে কি হবে b টু দি পাওয়ার y যদি k হয় তাহলে b ইজ ইকুয়াল টু কি হবে k টু দি পাওয়ার 1/y হবে। সেম ভাবে c টু দি পাওয়ার z যদি k হয় তাহলে c ইকুয়াল টু হবে k টু দি পাওয়ার 1/z হয়ে গেল। এবার আমাদেরকে কি দেওয়া আছে দেখি, বলছে a b c এর ভ্যালুটা 1 আছে, তাহলে এর মানটা কত k টু দি পাওয়ার 1/x ইন্টু k টু দি পাওয়ার 1/y ইন্টু k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। কি করলাম, মান বসিয়ে পাই a এর মান, b এর মান আর c এর মানটা এখান থেকে এটা এটা আর এটা এখানে পুট করে দিলাম। তাহলে দেখো বেসগুলো সবার k, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1কে আমরা কায়দা করে লিখবো k টু দি পাওয়ার 0। কেন k টু দি পাওয়ার 0 লিখলাম, কারণ k টু দি পাওয়ার 0 মানে 1। কেন k নিলাম, কারণ এই পাশে k আছে তাই k নিলাম। এখানে যদি x থাকতো তাহলে এখানে x টু দি পাওয়ার 0 লিখতাম, তাই তো। তাহলে পাশে লিখে দিলাম, যেহেতু k টু দি পাওয়ার 0 মানে তো 1ই আমরা জানি। তাহলে এখানে কি হলো, তুলনা করে দেবো, তাহলে কি হলো 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান সমান 0 হয়ে গেল। তাহলে দেখো এটা তো আমাদের আসেনি, এখনো এসছে না। তাহলে এবার আমরা কি করে দেবো, লসাগু। তাহলে x y z হবে, তাহলে x দিয়ে যদি একে ভাগ করি তাহলে এখানে কি বেরোবে yz, প্লাস y দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে xz, প্লাস z দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে xy ইকুয়াল টু 0। তাহলে অতএব নিচেরটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হলো সাজিয়ে লিখি একটু ভালো করে। xy-টাকে আগে লিখি, xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0, কারণ এই পাশটা এদিকে গিয়ে গুণ হলে 0-এর সঙ্গে যাই গুণ করি না কেন এই ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে গেল, প্রমাণিত। এবার বলতে পারো স্যার এখানে তো xz আছে, তাহলে আপনি যে এখানে zx লিখলেন, xz আর zx একই ব্যাপার, 3 দুগুণী 6 আর 3 আর 2 গুণ করলেও 6 হয়, আর 2 আর 3 গুণ করলেও 6 হয়, ঠিক আছে, একই ব্যাপার। এবার আমরা দেখি তার পরের পার্টটা, 9 নাম্বারের গুলো। আমি 3টে অঙ্ক লিখে রেখেছি সময়ের স্বার্থে, সময় যাতে বাঁচে সেই কারণের জন্য। তো তোমরা দেখো এটা কি বলেছে, 9-এর 1 নাম্বারগুলো, 9-এর গুলো সাধারণত সমাধান করি। সমাধান করা মানে এক্স এর মানটা বের করতে হবে আমাদেরকে। যখন সমাধান করার কথা বলে তখন এক্স এর ভ্যালুটা বের করতে পারে। তো এক্স এর ভ্যালুটা কি করে বের করব, এখানে এক্সটা পাওয়ারে আছে, এখানে এই পাওয়ার থেকে বের করতে হবে। তার মানে আমাদের পাওয়ার বেসগুলোকে যদি আমরা একই করে দিতে পারি তাহলে পাওয়ারটা সমান করে দিতে পারবো। তাহলে বেসগুলোকে যদি একই করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, অর দিলাম, যেহেতু সমাধানের অঙ্ক সেজন্য বা অর এই দুটোই ইউজ করতে হবে। তাহলে 49-কে ভাঙা যাবে, 7-কে ভাঙা যাবে না। 49-কে যদি ভাঙি তাহলে কি হবে, 7-এর স্কোয়ার এর পাওয়ার হলো এক্স ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3 হলো। এবার এটা মানে কি, 7 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7-এর কিউব অর। তাহলে দেখো বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারি 2x সমান সমান 3, তুলনা করে পাই, এটা কোনোদিন কাটাকাটি করবে না, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল টু 3, তাহলে অতএব x ইকুয়াল টু বলতে পারি 3/2, এটা অ্যান্সার, x এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা,
এবার এটা আসি অর, ভালো করে দেখবে এটা কিভাবে হচ্ছে। দেখো এখান থেকে যদি ভাঙি, পাওয়ারের যোগ হয়ে আছে, তাহলে পাওয়ারের যোগ কখন হয় আমরা জানি। পাওয়ারের যোগটা কখন হয়, যখন মনে করো 2^x আছে ইন্টু 2^2 আছে, তাহলে এই সময় আমরা কি লিখতে পারি, 2^x + 2 লিখতে পারি। কেন, বেস যদি একই থাকে তাহলে পাওয়ারটা আমরা যোগ করে দিই, তাই তো? বেস যদি একই থাকে তাহলে আমরা পাওয়ারটা যোগ করে দিই। তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার যদি যোগ থাকে তাহলে উল্টোটা নিশ্চয়ই হবে। যদি এটা থেকে এটা হতে পারে তাহলে এটা থেকে নিশ্চয়ই এটা হতে পারে। তাহলে পাওয়ারে যদি x + 2 থাকে তার মানে নিশ্চয়ই এটাকে ভেঙে আমরা 2^x ইন্টু 2^2 লিখতে পারি। তাহলে এই কাজটা এখানে করব। তাহলে কি হবে, 2^x ইন্টু 2^2 প্লাস এখান থেকে কি করলাম 2^x ইন্টু 2^-1 ইকুয়াল টু 9 করতে পারি। তাহলে দেখো বেসগুলো একই আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গিয়ে এগুলোই আসবে। অর এটা আর এটার মধ্যে থেকে আমি কমন যাচ্ছি, একটা কি কমন, x 2^x কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে কি কমন নিচ্ছি, 2^x যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকলো কি 2a² প্লাস 2^-1 ইকুয়াল টু 9, এটা পড়ে থাকলো, ঠিক আছে? অর তাহলে কি হলো 2^x, এটাকে ভাঙলে কেমন হচ্ছে দেখি, 2^4 মানে এটা 4, 2^4 বলছি সরি, 2² মানে হচ্ছে 4, আর 2^-1 মানে কি লিখতে পারি 1/2 লিখতে পারি আমরা, ইকুয়াল টু 9। কারণ আমরা জানি পাওয়ারে যদি এই যে এরকম ধরনের যদি থাকতো a⁻−1 এটা মানে কি 1/a, সেরকম 2^-1 সমান কি 1/2। তাহলে এই জায়গাটা এখানে যেমন হলো, এইটা বুঝতে পারলে 2^-1 মানে কি হাফ। আচ্ছা, অর তাহলে এই দুটোকে এবার হিসেব করে নিই। তাহলে কি হলো 2^x, এই ব্র্যাকেটের মধ্যে কি হবে, লসাগু করে দিতে হবে 2, কারণ আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে এই 2 গিয়ে এখানে গুণ হয়ে গিয়ে তাহলে হয়ে গেল 8 যোগ উপরে 1 ব্র্যাকেট করে 9। অর তাহলে কি হলো 2^x ইন্টু এটাকে যোগ করলে কত হলো 9/2 ইজ ইকাল টু হলো 9। অর তাহলে এই 9/2টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে 2^x ইকুয়াল টু কি হবে 9 ইন্টু এটা ওই পাশে গিয়ে উল্টে যায়, তাহলে 2/9 হয়ে যাবে। এটা ওই পাশে গেলে ইনটু হয়ে উল্টে যাবে, তাহলে 9 আর 9 কেটে গেল। তাহলে কি হলো 2^x সমান হয়ে গেল 2। অর আমরা লিখতে পারি 2^x সমান 2^1 লিখতে পারি। তাহলে অতএব x সমান আমরা 1 লিখতে পারি। হয়ে গেল। এবার চলে আসি এইখানটাতে, এই অঙ্কটা সেম এই অঙ্কটার মতোই, একদম হুবহু এই অঙ্কটার মতোই, দেখলেই বুঝতে পারছো হুবহু। তা সত্ত্বেও আমি একটু করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। কি হবে, এটা 2^x ইন্টু 2^1 লিখতে পারি, এটা 2^x ইন্টু 2^² লিখতে পারি, ইজ ইকাল টু 48 লিখে দিলাম। অর এইখান থেকে 2^x কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি শুধু 2 প্লাস এখানে থাকলো 4, 2 × 4 পড়ে থাকলো সমান 48। আর এখানে 2^1 মানে তো 2, আর এখানে 2² মানে 4, একবারে লিখে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। ইন্টু এখানে হয়ে গেল 6 ইজ ইকাল টু 48। অর 2^x ইকুয়াল টু হলো 48/6, এটা কেটে দিলাম, কত 6 × 8 = 48। অর 2^x সমান কি হলো 8, মানে 2 এর কিউব লিখতে পারি। 8 মানে 2 এর কিউব, কেন 2 এর কিউব মানে কি 2 × 2 × 2 সমান 8, ওটাই লিখলাম। তাহলে অতএব x সমান কি হয়ে গেল 3, এটাই অ্যান্সার। এটা কোনো সময় 2 আর 2 কাটবে না, এটা অ্যাকচুয়ালি তুলনা করে পাচ্ছি আমরা, ঠিক আছে? এই হলো অঙ্ক। এবার দেখো একই রকমভাবে আমি দুটো অঙ্ক টুকে রেখেছি, এই দুটো অঙ্ককে একটু সলভ করি। এটাও সমাধানই আছে 9 এর 4 নম্বর। তো কি করে সমাধান করব, প্রথমে যত সংখ্যাকে যে সংখ্যাকে ভাঙা যাবে সেগুলোকে আমরা আগে ভেঙে নিই। দেখো 2কে ভাঙা যাবে না, তাহলে লিখে দিলাম 2^4x। দেখো 4কে ভাঙা যাবে, কি ভাঙা যাবে 2a² দিয়ে তার মাথার উপরে হবে 3x - 1 ইকুয়াল টু, এখানে 4কে ভাঙা যাবে, তাহলে 2 এর স্কোয়ার তার মাথার উপরে হবে 2x, আর নিচে 2কে ভাঙা যাবে না, অতএব এটাই লিখে দিলাম। আচ্ছা, এবার কি করব, এখানে 2^4x থাক, যেগুলোকে ভেঙেছি সেগুলোকে আগে ঠিক করি।
তাহলে এই টুটাই দুজনের সাথেই গুণ হবে, তাহলে 2 আর উপরে গুণ হবে 3 দুগুণে 6x মাইনাস 2, কারণ এই দুইটা এই দুজনের সাথেই তো গুণ আছে, সমান সমান। এখানে কি হবে উপরে 2 টু দি পাওয়ার এই দুইটার সাথে গুণ হয় কি হবে 4x, বাই নিচে হলো 2 টু দি পাওয়ার 3x, নিচেরটা যা আছে লিখে দিলাম অর। এবার দেখো বেস একই হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। বেস একই হয়ে গেলে ইনটু যখন থাকে, যে ইনটু কিছু নাই মানে ইনটু আছে, এই যে এখানে ইনটু চিহ্ন, ইনটু মনে করো এখানে ইনটু চিহ্ন আছে, তো ওরা ইনটু দিয়েছে এরকম করে, তো ইনটুটা আমরা এইভাবে ইউজ করাটাই ভালো, দেখতে ভালো লাগে। তাহলে এই দুটো নিশ্চয়ই যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার কি হলো 4x প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু, আর এই দুটো ভাগ হয়ে আছে, বেস একই, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ, পাওয়ার বিয়োগ করে দিলাম অর। তাহলে এখানে কি হলো 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2, আর এখানে কি হলো 2 টু দি পাওয়ার x, ঠিক আছে অর। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 10x ইন্টু, এবার 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, এই তো হয়। কারণ এখানে আমরা জানি এই যে ওই নিয়মটা কোনটা, এখানে যদি বক্সে করি যে 2 টু দি পাওয়ার মনে করো a আছে, আর 2 টু দি পাওয়ার মনে করো কি আছে মাইনাস b, তাহলে আমরা কি লিখি 2 টু দি পাওয়ার a মাইনাস b হয়ে যায়। তো ওটাই করেছি এখানে অর। তাহলে কি হবে এটা 2 টু দি পাওয়ার 10x থাকলো ইন্টু, এটা মানে কি, এটা মানে হচ্ছে মাইনাসের জন্যে নিচে চলে আসবে, মাইনাসের জন্য নিচে, আর নিচে কি আসবে 2 স্কোয়ার, তার মানে নিচে আসলো 4। কেন, কারণ এখানে বক্সে দেখিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/2 স্কোয়ার, তার মানে কি 1/4, তাই না, মাইনাসের জন্য 1/, হয় ইকুয়াল টু কি হলো 2 টু দি পাওয়ার x হয়ে গেল অর। এবার 1/4টা এদিকে চলে যাবে, আর 2x-টা এদিকে 2 টু দি পাওয়ার x-টা দিকে চলে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার 10x বাই নিচে হয়ে গেল 2 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 1/4টা ওদিকে গেলে 4 হয়ে যায়, হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 10x থেকে 2 টু দি পাওয়ার x বাদ, তাহলে কি হবে দেখো এখানে করছি একটু, এখানে এরপরে এখানে করছি, ঠিক আছে এই উপরে। তাহলে কি হচ্ছে সমান সমান দিয়ে 2 টু দি পাওয়ার 10x মাইনাস x সমান সমান 4 আছে, তো 4 লিখে দিলাম অর। তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 9x ইজিক্যাল টু 2 এর স্কোয়ার লিখতে পারি, কারণ বেসগুলোকে সমান করলে তবেই তো আমি পাওয়ারগুলোকে সমান করতে পারবো। তাহলে অর এটা কি হলো, তাহলে 9x সমান সমান হয়ে গেল 2, তাহলে এখান থেকে x সমান সমান হয়ে গেল 2/9, এটা হয়ে গেল অ্যান্সার। কিভাবে করব অর দি, যেগুলোকে ভাঙা যাবে সেগুলোকে আগে ভাঙবো। 9কে ভাঙা যাবে 3-এর স্কোয়ার করা যাবে ইন্টু 81-কে কি লেখা যাবে 3 টু দি পাওয়ার 4 এর পাওয়ার x, কেমন করে 81-কে ভাঙো 3 দিয়ে দিলে 27, আবার 3 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3, তার মানে কি হলো 81 সমান সমান 3 টু দি পাওয়ার 4 না 1 2 3 4টে, তাহলে 3 4টে এটা লিখলাম এখানে। আর 27-কে লিখতে পারি 3 কিউব এর পাওয়ার হচ্ছে 2 মাইনাস এক্স, 27-এর জায়গায় এটা লিখলাম অর। তাহলে এবার কি লিখবো ব্র্যাকেটগুলো খুলে লিখি, তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার 4x হয়ে গেল, আর এটা কি হবে 3 টু দি পাওয়ার এই দুটোকে গুণ করে দেবো, তার মানে 3টা দুজনের সাথেই গুণ হবে, তাহলে 6 মাইনাস 3x, দেখো 3টা 2-এর সাথেও গুণ হলো, 3টা মাইনাস x-এর সাথেও গুণ হয়েছে অর। অর কি করতে পারি দেখো, এবার এদের বেসগুলো একই হয়ে গেছে না, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, কখন গুণের ক্ষেত্রে। তাহলে কি লিখতে পারি 2 প্লাস 4x ইকুয়াল টু লিখতে পারি 3 টু দি পাওয়ার x 6 মাইনাস 3x লিখে দিলাম। এটা কি করে এলো বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, আর এটা যা ছিল তাই লিখে দিলাম। এবার দেখো বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে আমি পাওয়ারগুলোকে সমান করে দিতে পারি, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x লিখতেই পারি। এবার সংখ্যাগুলোকে একদিকে করে দিলাম, রাশিগুলোকে একদিকে করে দিলাম, সংখ্যাটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, প্লাস ছিল দিকে গেলে মাইনাস হলো, তাহলে এদিকে কি হয়ে গেল 7x ইজিক্যাল টু 4, তার মানে x ইকুয়াল টু কি হয়ে গেল 4/7, এটা অ্যান্সার।
একদম সোজা অঙ্ক, সোজাভাবে করবে, যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটাকে আরেকবার রিপিট করে দেখবে, তাহলেই দেখবে সোজা লাগবে। দেখো 9-এর শেষ দুটো অঙ্ক আমি লিখে নিলাম। এবার এই দুটো অঙ্ককে কি করে সমাধান করছি দেখো। তাহলে এখানে 2^5x + 4 লিখলাম, আর এই 2^9টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি। কেন? কারণ 2^10 আর 2^9 দুটোই ধ্রুবক সংখ্যা, সেই জন্য ধ্রুবকগুলোকে আলাদা দিকে পাঠিয়ে দিলাম। তাহলে 2^5x + 4 = এখান থেকে করলাম কি 2^9 কমন নিচ্ছি। কেমন করে কমন নিচ্ছি দেখো, 2^10 থেকে 2^9 কমন নেওয়া মানে কি ভাগ, তাহলে 2^9 হবে। তার মানে 2^10 আর 2^9 এটাকে কি হয়, বেসগুলো একই, তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তার মানে 2^1 মানে তো অ্যাকচুয়ালি 2, তাই না? তার মানে 2^10 থেকে 2^9 কমন নিলে 2 পড়ে থাকে, মাইনাস 2^9 থেকে 2^9 কমন গেলে 1 পড়ে থাকে। অর তাহলে এটা কি হলো, 2^5x + 4 = এটা হয়ে গেল 2^9। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তো সেটা লেখার দরকার নেই। অর এবার দেখো বেসগুলো একই হয়ে গেছে না, 2 2 দুটোই একই, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, 5x + 4 = হয়ে গেল 9। তাহলে কি হলো, 5x = 9 - 4, তাহলে কি হলো, 5x = হলো 5, অর x = তাহলে হয়ে গেল 5/5 মানে 1। এটা হয়ে গেল অ্যান্সার। খুবই সোজা। এই অঙ্কের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা ভালো মতো দেখবে, এটার বোঝানোটাই এখানে আছে, এই জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করবে। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট অঙ্কটা কি করে করব। এবার দেখো এখানে আছে কি 6কে আমরা কি লিখতে পারি, 3 × 2 লিখতে পারি। তাহলে পাওয়ারে নিশ্চয়ই 2x + 4 থাকতে হবে, মানে যাকে ভাঙা যাবে, মানে যে সংখ্যাগুলোকে ভাঙা যাবে সেই সংখ্যাগুলোকে আমাদেরকে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ভেঙে নিলাম। তাহলে এটা কি হলো, 3^3x, এটা যা আছে থাকলো, এটা 2^x + 8 থাকলো, থাক। অর তাহলে এটা কি হবে, দুটোকে আলাদা, তার মানে 3 এর উপরেও পাওয়ার এটা হবে, 2 এর উপরেও পাওয়ার এটা হবে। তাহলে 3 এর উপরে পাওয়ার কি হবে, 2x + 4 ইন্টু 2 এর উপরে পাওয়ার কি হবে, 2x + 4, একই পাওয়ার হবে। এখানে হবে 3^3x ইন্টু এটা কি হবে, 2^x + 8, এটা হবে। এবার আমরা করছি কি, একটা চালাকি করছি কি, 2গুলোকে একদিকে নিয়ে আসছি আর 3গুলোকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 2গুলোকে যদি একই দিকে নিয়ে আসি, তাহলে 2^2x + 4 এটা নিচে আসলো, তাহলে কি হবে, 2^x + 8 হবে, কারণ গুণ হয়েছিল এই পাশে আসলে ভাগ হয়। আর এই 3 এখানে কি ছিল, 3^3x ছিল, আর এইটা নিচে চলে আসবে, তাহলে কি হবে, 3^2x + 4 হবে। হয়ে গেল। ভালো করে লক্ষ্য করবে, এই 3টাকে এদিকে নিয়ে গেলাম আর ওই 2xটাকে এদিকে নিয়ে আসলাম, এই 3টা এদিকে, এটা এদিকে, 2গুলোকে একই পাশে, 3গুলোকে একই পাশে। কেন করলাম, কারণ বেসগুলো একই হয়ে গেল, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ। তাহলে বিয়োগে কি হয়ে যাবে, 2x + 4 - x + 8 হয়ে গেল। আর এখানেও তাই হবে, 3 পাওয়ারে কি হবে, 3x মাইনাস ব্র্যাকেটে হয়ে গেল 2x + 4, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় বেস একই থাকলে ভাগের ক্ষেত্রে। যখন ভাগ হয় বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। অর সূত্রটা দেখবে ভালো মতো, তাহলে এখানে কি হবে, 2^, এটা করলে কি হবে, 2x + 4 - x - 8, কেন -8 হলো, ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল সেজন্য ভিতরে সাইন চেঞ্জ হবে, 3^3x - 2x - 4 হয়ে গেল। তাহলে অর কি লিখতে পারি, 2^, এই দুটোকে বিয়োগ করলে হলো x, আর এই দুটোকে হিসেব করলে হলো কত, -4 = 3^, কি হলো, এখানেও হলো x - 4। দেখো বেসগুলো কি হয়েছে, একই হয়ে গেছে না, পাওয়ারগুলো একই হয়ে গেছে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে, 2^x - 4 আর নিচে আসলো 3^x - 4 = এদিকে কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে, এবার এটাকে আমি পাশে করছি, এখানটাই করছি, দেখো এটাই এখানে করছি অর দিয়ে। তাহলে এটা কি হবে, 2 বেস পাওয়ারগুলো একই আছে, তাহলে বেসগুলোকে আমরা করছি কি 2/3 পাওয়ারে করে দিলাম x - 4 = 1, এ পাশে কি নিয়ে চলে এসেছে, তার দিকে 1 থাকবে, আর 2/3টা রাখলাম, পাওয়ারগুলোকে কমন একই জায়গায় লিখলাম। অর এখানে করলাম কি 2/3
পাওয়ারে করলাম এক্স মাইনাস ফোর ইকুয়াল টু, এখানে 1 আছে, তাহলে 1কে আমরা কি লিখতে পারি, 2/3 এর পাওয়ারটা 0 করে দিতে পারি। কারণ এখানে যা আছে এটাই লিখলাম, লিখে পাওয়ারটা 0 করে দিলাম। কেন? কারণ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1ই হয় তার ভ্যালু। কেন করলাম? কারণ এই পাশটা সমান করব বলে, পাওয়ারগুলোকে ইকুয়াল করে দেবো। তাহলে অতএব কি হলো, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হয়ে গেল 4। এই হয়ে গেল অ্যান্সার।